সিলেট সীমান্তে মেঘালয়ের রাত্রিকালীন কারফিউ এবং বিএসএফ এর পুশিনের ঘটনায় সতর্ক বিজিবি। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন। সেখানকার সার্বিক পরিস্থিতি তার মাধ্যমে জেনে নেব। রিপন, আপনি তো সেখানে রয়েছেন, সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন জানাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি পুশিনের কোনো ঘটনা আবারও ঘটেছে কিনা? ইশরাত, এখন পর্যন্ত এই সীমান্ত বিশেষ করে সিলেটের যে 48 বিজিবি এবং 19 বিজিবি, আমি এই মুহূর্তে রয়েছে 19 বিজিবির জৈন্তাপুর এলাকায়, এবং এই দুই সীমান্তে কিন্তু এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। এবং যেহেতু মৌলভীবাজারে বড় ধরনের পুশিনের ঘটনা ঘটেছে, আপনি জানেন যে সেখানে 59 জনকে পুশিন করেছে বিএসএফ, এবং সেই বিষয়টি মাথায় রেখে এর পাশাপাশি যেহেতু মেঘালয় রাজ্য সরকার এই সিলেট শহর, সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, এই যে মেঘালয়ের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে, যে শূন্যতাটা রাতের মধ্যে তৈরি হবে সেই শূন্যতার উপর ভর করে যাতে পুশিন না করতে পারে সেই ব্যবস্থায় কিন্তু বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবির এই যে টহল, এটি কিন্তু সার্বক্ষণিক এবং 24 ঘন্টায় এই ধরনের টহল এবং সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখা হয়েছে বিজিবি সদস্যদের। এর পাশাপাশি এই টহলের পাশাপাশি বিজিবি সদস্যরা সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যাচ্ছেন এবং মানুষকে, যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে নানাভাবে বোঝাচ্ছেন যে কোনোভাবেই যাতে এই কারফিউ চলাকালীন সময়ে এবং দিনের বেলাতেও সীমান্তের খুব কাছাকাছি এই লোকগুলো না যায় সেই সচেতনতা তৈরি করছেন। এবং পুশিন ঠেকাতে যে ফাঁকা যে জায়গাগুলো তৈরি হয়েছে এবং সেই জায়গাগুলোতে যাতে সীমান্তের লোকজনও সচেতন থাকে, যাতে করে কোনো ধরনের এ ধরনের পুশিনের ঘটনা ঘটলেই যাতে বিজিবির কাছে সে তথ্য দিয়ে দেয়, সেই আবেদন কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আপনাকে রিপন।